বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা গণিত, গ্লোসি চাইল্ড স্কুল। আজকে আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চিত্রসহ জ্যামিতির কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো টপিকগুলো কী তাহলে জ্যামিতির সংজ্ঞা: বিন্দু, তল, রেখা, রেখাংশ, রশ্মি, সরলরেখা, বক্ররেখা, সমান্তরাল রেখা, কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। প্রথমে জ্যামিতির সংজ্ঞা: যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জানা যায় তাকে জ্যামিতি বলে। বিন্দু, যার দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এই হলো বিন্দু, একটি বিন্দু। তারপর হলো তল, যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই, তাকে তল বলে। অথবা গণবস্তুর উপরিভাগকে তল বলে। এ হলো গণবস্তু, উপরিভাগ তল। চিত্রে গণবস্তু। এবার রেখা, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই, তাকে রেখা বলে। রেখার কোনো প্রান্তবিন্দু নেই। এ বি একটি রেখা, চিত্রে এ বি একটি রেখা। রেখাংশ, রেখা একটি সসীম অংশ যার দুইটি প্রান্তবিন্দু আছে, তাকে রেখাংশ বলে। এ বি হলো রেখাংশ। রশ্মি, রেখার একটি সসীম অংশ যা একটি প্রান্তবিন্দু থেকে শুরু হয়ে একদিকে অসীম পর্যন্ত চলতে থাকে, তাকে রশ্মি বলে। এ বি, চিত্রে এ বি একটি রশ্মি। সরলরেখা, যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না, তাকে সরলরেখা বলে। এ বি একটি সরলরেখা। বক্ররেখা, যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে, তাকে বক্ররেখা বলে। রেখাটি দিক পরিবর্তন করেছে, এ বি একটি বক্ররেখা। এবার সমান্তরাল রেখা, একই সমতলে অবস্থিত দুইটি রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল রেখা বলে। এ বি একটি রেখা, সি ডি একটি রেখা, পরস্পরকে ছেদ করেনি, সুতরাং চিত্রে এ বি সমান্তরাল, সি ডি একটি সমান্তরাল রেখা। কোণ, দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। এটা একটা সরলরেখা, এদিকে একটা সরলরেখা, শীর্ষবিন্দু এ, একটি কোণ উৎপন্ন হয়েছে। চিত্রে অ্যাঙ্গেলে একটি কোণ। চিত্রটা হলো কোণের চিত্র। বা সমকোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এটা একটা 90 ডিগ্রি কোণ, আমরা চাঁদার সাহায্যে আঁকতে পারি। অ্যাঙ্গেল একটি সমকোণ। সূক্ষ্মকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এটা একটা সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেল একটি সূক্ষ্মকোণ, এটাও চাঁদার সাহায্যে আঁকা যায়। স্থূলকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। এটা একটি স্থূলকোণ, 120 ডিগ্রি ধরে নেওয়া হয়েছে চাঁদার সাহায্যে, অ্যাঙ্গেলে একটি স্থূলকোণ। সরল কোণ, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। 180 ডিগ্রি কোণ এটি সহজে চাঁদার সাহায্যে নির্ণয় করা যায়, অ্যাঙ্গেল একটি সরল কোণ। সন্নিহিত কোণ, যদি দুইটি কোণের
একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে তবে একটিকে অপরটি সন্নিহিত কোণ বলে। এবিসি এর সন্নিহিত কোণ ডিবিসি। চিত্র অ্যাঙ্গেল এবিসি এর সন্নিহিত কোণ অ্যাঙ্গেল ডিবিসি। আবার পূরক কোণ, দুইটি কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। এবিসি ও ডিবিসি এর অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল ডিবিসি এর একটি অপরটির পূরক কোণ। সম্পূরক কোণ, দুটি কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এবিসি ডিবিসি এর অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল ডিবিসি একটি অপরটির সম্পূরক কোণ। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা ভালো থেকো সবাই। ধন্যবাদ।